আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি। চাল নিয়েছি এখানে আমি 3 পোয়া, মসুরির ডাল দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি নিয়েছি মুগের ডাল। তারপর একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন নিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখানে হলুদের গুঁড়া আছে 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া আছে 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ি আছে 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ি আছে 1/2 টেবিল চামচ। তারপর কষানো হয়ে গেছে, হওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। যে যতটুকু পরিমাণ লবণ খান ততটুকু দিয়ে নেবেন। যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে, তারপরে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দেব। চালটা অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরা হবে। আমরা যে মুগের ডালটা নিয়েছিলাম সেটা আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি, কারণ আগে যদি এটার সাথে দেওয়া হলে আমার তো ভালো লাগে না। আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তাতে ভালো হয় আরও খিচুড়িটা। চালটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 3 পোয়া চাল নিয়েছি আর ডাল নিয়ে টোটাল মিলিয়ে 1 কেজির মতন। তো 1 কেজিতে আমি পানি দিয়েছি ডাবল। আপনারা ডাবল দিয়ে নেবেন। পানিটা বলক এসে পড়েছে। কাঁচামরিচ দিয়ে দেবেন 5-10টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢেকে দেব। চুলার আঁচটা কমিয়ে রাখবো। আমি আর নাড়াচাড়া দিইনি। এখন দেখুন আমার ঝরঝরে খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি এবার একটা নাড়াচাড়া দেব। আমি ওই যে ঢাকনা দেওয়ার আগে যে নাড়া দিয়েছি তার মাঝখানে আর নাড়াচাড়া দিইনি, এই একটা নাড়া দিতেছি। দেখুন কি ঝরঝরা, কি সুন্দর, একদম ঘরোয়া রান্না। ঘরে থাকা মশলা দিয়ে রান্না করছি আমি, কোনো বাইরের এখনো বেজায় মশলা দিইনি। এখন একটু ঘি দিয়ে দিবেন। ঘিটা দিলে খাবারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এখন দেখুন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো আমার খিচুড়ি কীভাবে রান্না হয়। আমার খিচুড়িটা কত সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখেছেন কি সুন্দর হয়েছে।